নমস্কার, আমি সুমন্ত এবং আজ আমরা সারা দিন যে খবরের দিকে নজর রেখেছি তা হলো গোটা রাজ্যের বন্যা পরিস্থিতি। রীতিমতো একেবারে ভীতি ধরিয়ে দিচ্ছে মানুষকে এবং সকাল থেকেই আমরা যে ছবি তুলে ধরেছি বিভিন্ন জায়গায় যে ত্রাণ শিবিরগুলো রয়েছে সেখানে যেমন মুখ্যমন্ত্রী মানিক সাহা কখনো গেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা। আপনাদের জানিয়ে রাখবো যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখছেন সেটা একটি শরণার্থী শিবিরে, সেখানে পরিদর্শনে গেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা এবং রাজ্যের বন্যা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার জয়নগরের ডক্টর বি.আর. আম্বেদকর স্কুলের শরণার্থী শিবির পরিদর্শনকালে একথা জানান আশিসবাবু। এদিন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শিবিরে কিছু ত্রাণ সামগ্রীও তুলে দেওয়া হয়। বন্যা দুর্গতদের যথাসম্ভব প্রশাসনের সহায়তা প্রদানের দাবি রাখেন আশিস সাহা। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের বন্যা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে যথাসম্ভব বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে রাজ্য সরকার যেন এগিয়ে আসে এবং বন্যা পরবর্তী তাদের ঘর দুয়ার ঠিক করতে আর্থিক সহায়তা প্রদান করার দাবিও রাখেন তিনি। গত 3 দিন ধরে রাজ্যে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে জলস্ফীতি সারা রাজ্য জুড়ে প্রায় লক্ষাধিক পরিবার তারা ঘরছাড়া। এই হাওড়া নদীর দুই পারে বসবাসকারী সমস্ত আমাদের গরিবংশের মানুষ, তাদেরকে বাড়িঘর থেকে বেরিয়ে বিভিন্ন ত্রাণ শিবিরে আসতে হয়েছে। বি.আর. আম্বেদকর স্কুল একটা ত্রাণ শিবির, এখানে প্রায় 100-র উপরে পরিবার যারা এখানে অবস্থান করছেন, ওই তাদেরকে একটু খোঁজখবর নেওয়া। এই অঞ্চলে বেশিরভাগ সময়টাই এই বর্ষাকালীন সময়ে তাদেরকে বাড়িঘর ছেড়ে চলে আসতে হয়। হাওড়া নদীর বেডে বসবাসকারী যারা দুস্থ ফ্যামিলি, তাদের একটা দুরবস্থার মধ্যে সবসময় তারা এটার সম্মুখীন হয়। তো প্রশাসনের কাছে আর্জি জানাবো যতটা সম্ভব তাদের পাশে দাঁড়ানো, তাদের খাওয়া খাদ্য, পরবর্তী সময়ে তাদের যে ঘর যেগুলি বৃষ্টিতে এখন ডুবে আছে, ন্যাচারালি জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে পারেনি। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুনতেই পাচ্ছিলেন যে প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য এবং আগরতলার বিভিন্ন এলাকায় যারা আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরগুলোতে সেই সমস্ত জায়গা পরিদর্শন করেন। জয়নগরে তিনি আজকে যান এবং আগরতলায় বা গোটা ত্রিপুরা রাজ্যে যে পরিমাণ বা বৃষ্টি হয়েছে এবং তার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে বহু মানুষের, আজকে ঘর ছাড়া বহু মানুষ, এই বিষয়কে তিনি জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি জানিয়েছেন। নিচেরা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।